আর আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই রাসূলুল্লাহর আশিক। একদিকে চলছে তারাবি আর একদিকে কেকেআর এর খেলা। চল তারাবি ছুটে যাক, যেন একটা বল মিস না হয়। এই কথা বলছেন না কেন? তোমার শাহরুখ খান, তোমার কেকেআর এর একটা প্লেয়ার, আল্লাহর কসম করে বলছি জান্নাতের রাস্তায় তোমাকে সহযোগিতা করবে না। যাদের খেলা দেখার জন্য সময় ব্যয় করছো সে তোমাকে জাহান্নামের টিকিট হাতে ধরিয়ে দিচ্ছে। আর যে মদিনাওয়ালার কথা শুনে মসজিদে একটা ঘন্টা ব্যয় করবে সেই মুহাম্মদুর রাসূল তোমাকে জান্নাতের হাতে টিকিট ধরিয়ে দিচ্ছে। জোরে বলে। আর এই হতভাগা কপাল ফাটা মুসলমানগুলো নিজের পয়সা, নিজের অর্থ, মাথার ঘাম পায়ে ফেলা পয়সা অর্জন করা, সেই পয়সা নেটে মেরে সেই নেট দিয়ে ওই জুয়া খেলা যেখানে চলছে সেখানে সময় ব্যয় করছে। আবার বলছে আমরা হচ্ছে উম্মতি মুহাম্মাদি, আমরা হচ্ছে আশিক রাসূল। তোমরা আশিক রাসূল হলে না, তোমরা আশিক শয়তান হলে। ঠিক না বেটি? কথা কি খারাপ লাগছে বাপ? এই কথা খারাপ? তাহলে বলেন সে যুগেও কিন্তু এইরকম নর্তকীরা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এসে বলছে মুহাম্মদ তোমার কি চাই বলো? নারী চাই, নারী দেব। মক্কার সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দেওয়া হবে। টাকা লাগবে? টাকা দেব। কি লাগবে বলো? শুধু তোমার কলেমার ওই প্রচারটাকে ছেড়ে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন মক্কার লিডারেরা শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূল দুনিয়াতে নারী লোভী নই, টাকা লোভী নই। আমি হচ্ছে আমার আল্লাহর গোলাম। দুনিয়াকে যদি একদিকে রেখে আমার আল্লাহকে একদিকে রাখো, ওই দুনিয়াকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লাথি মেরে আমার আল্লাহর রশিকে আমি পাকড়ে ধরবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো আপনাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। অনেকে বলে আমরা যদি নবীর যুগে থাকতাম তাহলে রাসূলুল্লাহকে প্রেম করতাম। আর তার প্রমাণ তো এখন পাওয়া যাচ্ছে। একদিকে চলছে আইপিএল খেলা, একদিকে চলছে তারাবির নামাজ। মুহাম্মদ ওটাকে, মুসলমান ওটাকে ছেড়ে দিয়ে এটাকে প্রাধান্য দিচ্ছে। মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাকে তোমরা বিদ্য আঙ্গুলি দেখালে। ঠিক না বেটি? জোরে বলে। কথা কি খারাপ লাগছে বাবা? এটাই তো আমাদের ঈমান। বর্তমান যারা মনে রাখবেন, এখন বর্তমান যে আইপিএল খেলা চলছে, একটা যুবক ছেলে যদি নিজের নফসকে কন্ট্রোল করতে পারে যে না আমি খেলা দেখবো না, হারাম খেলা ওটা, আমি নামাজে যাব, ব্যাস এটাই তোমার জন্য জিহাদ। বদরের ময়দানে তুমি যুদ্ধ আর করতে পারবে না, ওহদ আর হবে না, খন্দক হবে না, তায়েফের যুদ্ধ আর হবে না। কিন্তু বর্তমান নিজের নফসের সঙ্গে যুদ্ধ করা, এটাই হচ্ছে বড় জিহাদ। মন চাইবে গান শুনবো, মন চাইবে সিনেমা দেখবো, মন চাইবে খেলা দেখবো, কিন্তু নিজের নফসকে যারা নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, শয়তানের মুখে লাথি মেরে আল্লাহর ঘরে জায়গা করে নিতে পারবে, তারাই হচ্ছে প্রকৃত আল্লাহর মুমিন বান্দা। একবার জোরে বলুন সুবহান, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সেনা হতে চান না শয়তানের দলে যেতে চান? একটু জোরে বলেন। এখানে যারা ভাই যুবক ভাইরা আছে সত্য কথা বলো, রমজানের তারাবিতে কজন ছিল? তারাবির নামাজে কতজন ছিল? দেখেন অবস্থা, দেখেন ভাই আমার। আমি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আপনারা পয়সা দিয়ে হয়তো আমাকে এনেছেন, হুজুর ভালো ভালো কথা বলবেন, কিন্তু কোরআন সুন্নাহকে বাদ দিয়ে আপনার মন তো খুশি করলে আল্লাহ তো আমার জিহ্বাটাকে টেনে জাহান্নামে ফেলবে। কিরে দুনিয়ার পয়সার লোভে মন জয় করে এসেছিস, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে একটা কথা বলা যাবে? জোরে বলেন। আমার আল্লাহ বা কোরআনের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। রাসূলুল্লাহ দিওয়ানারা আমার আল্লাহ পাক হাবিবকে কোরআনের ভিতরে জানিয়েছে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, হে আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে হে আমার রাসূল সেটা আপনি দুনিয়া জমিনে প্রচার করুন, দুনিয়া জমিনে সেটাকে প্রসার করুন। হে আমার
প্যারা হাবিব ওটাকে প্রচার প্রসার করতে গিয়ে যদি দুনিয়া জমিনে কোনো বাধার সম্মুখীন আপনি হয়ে যান, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনাকে যারা বাধা দিতে আসবে, আপনাকে যারা বাধা করবে, আমি আল্লাহ ওই সমস্ত কাফিরদের হাত থেকে ইয়াসিমুকা, আমি আল্লাহ আপনাকে বাঁচাচ্ছি, আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ রাসূল হক কথা বলতে গেলে মানুষ তাকে যে বাধা দেবে এটা আমার আল্লাহ জানতেন। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি হিসাবে কিয়ামতের সকাল পর্যন্ত যত আলেমে দ্বীন সমাজের বুকে ওয়াজ নসিহত করবে, কোরআনের কথা বলবে, এরাও যদি হক কথা সমাজের বুকে বলতে চায়, কিছু মানুষ তাদেরও জ্বালা হয়ে উঠবে, তাদেরও জ্বলে উঠবে, তারাও বাধা দেওয়ার চেষ্টা করবে। চিন্তা করবেন না, মনে রাখবেন আমার রাসূলুল্লাহকে যেমন ভাবে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছিল, তেমনি ভাবে আমার আল্লাহ আজ যদি দুনিয়া জমিনে কোন আলেমকে হিফাজত করবার জন্য, কোন মানুষ থেকে তাকে বাঁচাবার জন্য যদি আলেমের ফেরেশতারও প্রয়োজন হয়, আল্লাহ রাসূলের উত্তরসূরি হিসাবে দুনিয়াতে যত আলেমে দ্বীন আছে, আমার আল্লাহ আলেমদেরকেও বাঁচাবার জন্য আজ আসমান থেকে ফেরেশতা দুনিয়া জমিনে নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, তাই কোরআনের কথাগুলো বলা হচ্ছে একটা আলেমের দায়িত্ব। যদি কারুর রাগ হয় তাহলে আলেমের কিছু করার নাই, কেননা যে কথাগুলো আমার আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে জানিয়েছেন, ওটা বলতে আমি একটা বারের জন্য কোনটা বন্ধ করবো না, একটা বারের জন্য আমার জবানকে বন্ধ রাখবো না। কেননা যারা আল্লাহকে মহাব্বত করে না, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চলে না, তাদের সঙ্গে আবার কিসের আপোষ? চলবে না, চলবে না, চলবে না। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি জানি আপনারা নফসে ধোঁকায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হয়তো গুনাহের কাজ ছেড়ে করে ফেলেছেন। চিন্তা নাই, চিন্তা নাই। যদি আল্লাহর কোন বান্দা, একবার যদি আল্লাহর কোন বান্দা নিজেকে পরিবর্তন করার মন মানসিকতা নিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ পাক তার কোটি 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 গুনাহকে সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আরো জোরে বলে সুবহান। হয়ে গেছে, ফিরে আসা লাগবে। কিন্তু এইভাবে যদি দিন চলতে থাকে, আল্লাহ যদি আল্লাহু আলাম, জানি না কার মৃত্যু কিভাবে লেখা আছে, এভাবে যদি কোনো মানুষ মারা যায়, এই অবস্থায় যদি কেউ কবরে চলে যায়, আপনারা বলেন কবরে কি নাজাত পাওয়া যাবে? একটু জোরে বলেন, পাওয়া যাবে? কিন্তু আমরা ওয়াজ শুনতে ভালোবাসি, ওয়াজ শুনতে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু নামাজির অবস্থা, কোরআন মানবার অবস্থা খুবই খারাপ। কথা বলছেন। প্রথম রমজান যখন শুরু হলো 100 লোক, 10 দিন যেতে না যেতে 20 জন কমে গেল, আবার 10টা বাড়লো, 50টা কমে গেল, আবার 27 রমজান মসজিদ ভর্তি। এত লোক কেন আজকে? না, আজকে হুজুর 27 কদর, 27 কদর তোর কি হয়েছে? আজ যে 4টে গেল, 21, 23, 25, সেগুলো কি হয়েছে? বলে হুজুর ওগুলো ঘুমিয়ে নিয়েছি, 27 একেবারে 1000 মাসের সব নিয়ে নেব। মাথা মোটা মুসলমান, আল্লাহর নবী কি কোন জায়গায় খাস করে 27 রাত বলে গেছে? কথা বলছেন না কেন? তাহলে 21 গেল, 23 গেল, 25 গেল ঘুমিয়ে, 27 রাত্রে তুমি ইবাদত করতে আসলে, আল্লাহ যদি 21-এ কদর করে দেয়, তোমার তো ফসকে গেল। কথা বলতে তাহলে বুদ্ধিমান তো সেই যে আল্লাহ রাসূল যদি বলেছে 5টা বিজয় রাতকে তোমরা তালাশ করো, প্রত্যেকটাই ঠিক না বেঠিক? কথা প্রসঙ্গে বলছি, কেউ রাগ করবেন না। আমাদের দেশের যে পিএম আছে বর্তমান, বুঝতে পেরেছেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছে হাওড়া জেলায় গড়চমুখ গ্রামের, ওই আপনাদের গ্রামের নাম করি মনে করেন, নিউজ চ্যানেলে বলেছে যে আপনার এটা কি মাস? এপ্রিল মাস।
এপ্রিল মাসের 20 থেকে 30-এর ভিতরে উলবেড়িয়ায় শুধু এই গ্রামের মানুষের জন্য এই 10 দিনের ভিতরে 1 কোটি টাকা আমি উপর থেকে ফেলবো, যারা এই 10 দিন প্রত্যেক দিন সকাল 6টা থেকে 7টার ভিতরে কোনো একটা দিন পড়বে। আচ্ছা বলেন, একটা লোক 10 দিন, কোন দিন বলিনি, 21 থেকে 30 এই 10 দিনের ভিতরে যে কোনো একদিন সকাল 6টা থেকে 7টার ভিতরে 1 কোটি টাকা উলবেড়িয়ায় পড়বে। একটা লোক কেন কোন দিন পড়বে বলা যায় না। কথা বলছেন না কেন? রাত্রে ঘুমাবেন সব ইট নিয়ে লাইন লাগবে। আর আল্লাহর নবী বলেছে 5 দিনের লাইলাতুল কদর। মুসলমানের ভালো লাগলো না, ওরা ঠিক 27টাকে বেছে নিয়েছে। 27-এ কদরে কোনো বাইর বেটা যদি বলতে পারে 27-এই লাইলাতুল কদর হবে, জীবনে আর যেটা বলছেন না কেন? তাহলে এই সমাজ থেকে এটা কবে বাদ যাবে? শুধু 27-এ মুসলমান, 23-এ কুছ বাদ, 25 বাদ, 27-এ ভিড়, 29 আবার নেই। তাহলে 27-এ আবার ভিড়, ঈদের ময়দানে সব পরিপূর্ণ, জোহরের নামাজে মাত্র 3 জন। কথা বলছেন না কেন? হ্যাঁ, সারা মাস করে করে 27-এ ভিড়, ঈদের নামাজে ভিড়, জোহরের নামাজে মাত্র 3 জন জামাত করবে, মুসল্লি খুঁজে পাচ্ছে না। হচ্ছে না? হয় না? তাহলে ঈদের নামাজ তার বেশি সম্মান না জোহরের নামাজ? কি করে বললেন? ওটা হচ্ছিল ফরজ, এটা হচ্ছে ওয়াজিব। অবশ্যই ওয়াজিবেরও না করলে গুনাহ হবে, কিন্তু ওয়াজিবের থেকেও তো ফরজটার বেশি মূল্য। তাহলে জোহরের নামাজ তুমি পড়লে না, আর ঈদের নামাজের দিন এত বড় পাঞ্জাবি পরে গায়ে আতর মেরে নামাজ তো পড়তে গেছে, ফজর ফজরের নামাজ পড়িনি, ঈদের নামাজে ফাঁস ফাঁসারে হুজুর একেবারে হাজির, বিশাল পাগড়ি পরে, মনে হচ্ছে জান্নাত থেকে একটু পালিয়ে। কথা বলছে, এই তো হাল আমাদের। আব্বা আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য ফরজ। রাসূলুল্লাহকে যারা অন্তর থেকে সত্যি ভালোবাসবে, তারা শুধুমাত্র একটা দিনকে মহব্বত করবে না, 5 ওয়াক্ত নামাজকে কদর করবে। ঠিক না বেটি? জোরে বলো। আমার আব্বা জান, ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ রাসূলকে যারা দিল থেকে মহব্বত করেছিল, আল্লাহ রাসূলকে যারা অন্তর থেকে মহব্বত করেছিল, আল্লাহ রাসূলের একটা কথাকে তারা এতটা প্রাধান্য দিতেন, আল্লাহ রাসূলের একটা কথাকে তারা এতটা প্রাধান্য দিতেন, যদি নবী বলেছে এটা করা যাবে না, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামেরা সেটাকে বাদ দিয়ে দিতেন। আল্লাহ নবী যদি বলতেন এটাকে করা লাগবে, সাহাবায়ে কেরামেরা সঙ্গে সঙ্গে সেই কাজটা করবার জন্য প্রস্তুত হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন কোরআনের ভিতরে ঘোষণা করেছিল, আপনাদেরকে অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় বলবেন, দোয়া করে দেব। আমার পরে কোনো বক্তা নেই, মাশাআল্লাহ। আমি এরকম ওয়াজ করব না যে আপনাদের কষ্ট হচ্ছে, বসতে ভালো লাগছে না, তাহলে সেখানেই মোনাজাত, কারণ এটা নফল কাজ। ওয়াজ 2 ঘন্টা বেশি করলাম, ফজরের নামাজে লোক পাওয়া গেল না, সে ওয়াজ করে লাভ আছে? তাহলে আধ ঘন্টা ওয়াজ কম হোক, আমি চাই যে 5টা মানুষ ফজরে যাক। ঠিক না বেটি? কষ্ট হলে একটু সিগন্যাল দেবেন, ঠিক আছে? আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক যেদিনকে মদটাকে হারাম করে দিয়েছিলেন, ওই দিন যখন সাহাবায়ে কেরামদের কানে 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 মদ হারাম হওয়ার খবরটা পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে মদিনা জমিনে এলান হয়ে গেল, হে রাসূলুল্লাহ সাহাবারা, মদ হারাম হয়ে গেছে। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, সাথে সাথে সাহাবায়ে কেরামদের ড্রাম ড্রাম মদ তারা মদিনার রাস্তাতে ঢেলে দিয়েছিল। জোরে বলে সুবহান। শুধু হারাম, আল্লাহর নবী একবার বলেছেন। আপনারা কি চাকরিতে পাচ্ছেন? বলেন। ড্রাম ড্রাম মদ, মনে করে লক্ষ লক্ষ টাকার মদ ড্রামে ছিল, তারা মদের ব্যবসা করত।
হারাম যখন হয়ে গেল, আল্লাহর নবীর কথাটা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা মদিনার রাস্তাতে মদ সব ফেলে দিয়েছে। আমরা হলে ছাড়তে পারতাম? কথা বলছেন না কেন? তাহলে আল্লাহ যে কোরআনের ভিতরে আরেকটা জিনিস হারাম করেছেন, সুদের ব্যাপার, আমরা জানি কতজন ছাড়বে? ছাড়বো না, ওখানে লাভের ব্যাপার আছে। তাহলে লাভ যেখানে থাকবে সেখানে আমি আমার নিজের ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা করে শরিয়াতকে আমি আগুন জ্বালিয়ে দেব, এই রকম ঈমান নিয়ে জান্নাতে যাওয়া কখনোই সম্ভব। যে ঈমান আপনাকে ভোরবেলা ঘর থেকে মসজিদ পর্যন্ত টেনে আনতে পারে না, যে ঈমান আপনাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, সেই ঈমান আপনাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে? পাশের ধারে, ঘরের ধারে মসজিদ, আজান দিলে কানে শোনা যায়, একদম একটা পা ফেললে মসজিদ, কোনোদিন মসজিদে যায় না, এরকম লোক আছে না? জোরে বলেন। বাপ আমার, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার দাবি, সেটা হচ্ছে রাসূলুল্লাহকে যারা প্রেম করবে, রাসূলুল্লাহর প্রেমটা হতে হবে রাসূলুল্লাহর সুন্নাতকে আঁকড়ে ধরার মাধ্যম দিয়ে, আর নবীর কথাগুলোকে মান্যতা দেওয়ার মাধ্যম দিয়ে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা দেখাতে হবে। যারা এটা করতে পারবে তারা দুনিয়া এবং আখিরাতে সফল ব্যক্তি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দিল খুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, আছে যে কমলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, যেখানে আছে কমলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডান্নাতে ভর করে যাই মদিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডান্নাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডান্নাতে ভর করে যাই মদিনা। মন যে কিছুই বোঝে না, মন যে কিছুই বোঝে না, এ মন নবীর দিওয়ানা। মন যে কিছুই বোঝে না, এ মন নবীর দিওয়ানা। সে হলো কাউসার ওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, আছে যে কমলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে।
যেখানে আছে মোর দয়ার নবী আমি এ হৃদয়ে এঁকেছি তারি ছবি। যেখানে আছে মোর দয়ার নবী আমি এ হৃদয়ে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, তিনি মদিনার দোলাল, যিনি যে সত্যের সকাল, তিনি মদিনার দোলাল, সে হলো কাউসার ওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, আছে যে কমলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, তাহলে আমি যে হাদিস আপনাদের কাছে বলেছিলাম, মান আহাব্বা সুন্নতি, যারা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে ভালোবাসবে, তাহলে রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসা মানে হলো আল্লাহর রাসূলকে ভালোবাসা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত কত আছে? দুনিয়ার জমিনে নবীজির সুন্নাত অনেক আছে, তার ভিতর থেকে একটা সুন্নাত আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আফসাহুস সালাম। আল্লাহর নবী বলেছেন তোমরা মানুষকে সালাম দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ১৫০০ বছর আগে নবীজি বলেছেন সালামের, এটা সুন্নাত। এটা দিয়ে মানুষের উপকার কি আছে? এখন যদি কেউ প্রশ্ন করে আমি সালাম দিলে নবীজির এই সুন্নাতটা মানলে আপনার লাভ কি আছে? জি লাভ আছে, সেটা হচ্ছে আপনার সওয়াব তো নামায় আমলে হচ্ছেই হচ্ছে। আর দুনিয়ার জমিনে যে মানুষটা বেশি বেশি মানুষকে সালাম দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষটার অন্তর থেকে অহংকার দূরীভূত করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সালামের সিস্টেমটা দেখেন কত সুন্দর। আল্লাহ নবী বলেছিলেন, হে আবা সাহাবারা ও আবা সাহাবীরা, তোমরা মানুষকে একে অপরের সঙ্গে দেখা হলে সালাম দেবে। সালামটা দেওয়া হলো সুন্নাত, আর সালামের জবাবটা দেওয়া কিন্তু ওয়াজিব। আপনারা প্রত্যেকেই জানেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীজি বোতাটা শিখিয়ে দিলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে দেখা হলে সালামটা দেবে আসসালামু আলাইকুম। অপর ব্যক্তি জবাবে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ আল্লাহ পাকের বান্দারা মনে রাখো, আমার আল্লাহ পাকের নবী যে সালামটা শিখিয়ে দিয়ে গেছেন আসসালামু আলাইকুম, এটার মানে হলো আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক, আল্লাহর দয়া আপনার উপরে বর্ষিত হোক। এ নওজওয়ানেরা, তাহলে একটা মুসলমান যদি আর একটা মুসলমানকে ডেকে সালাম দেয়, সালাম দেওয়া মানে হলো তার জন্য দোয়া করা যে আল্লাহ আপনি এই বান্দাটার উপরে, আপনার এই বান্দার উপরে রহমত বর্ষণ করুন। হে নবী দিওয়ানারা, কিন্তু এই প্রথাটা কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানরা কিন্তু তারা মানে না। আপনি যদি আমেরিকাতে যান, আপনি যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে যান, সেখানে যখন বড় মানুষের সঙ্গে মানুষের দেখা হয়, সকালে দেখা হলে বলে গুড মর্নিং, আবার যদি দুপুরে দেখা হয় বলে গুড আফটারনুন, কি বলে সন্ধ্যাবেলা দেখা হলে বলে গুড ইভিনিং, রাত্রে দেখা হলে বলে গুড নাইট। গুড মানে ভালোবাসা, কিন্তু মনে রাখুন এটার ভিতরে কি খারাপই আছে?
কেউ বাড়ি থেকে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে বার হয়েছে, খুব রাগ করে রাস্তা দিয়ে যাচ্ছে, একজন দেখে বলছে হাই হাউ আর ইউ, গুড মর্নিং, কেমন আছো, তোমার শুভ সকাল, বলে দিল শুভ সকাল। আচ্ছা বলুন, যার বিবির সঙ্গে রাত্রে ঝামেলা হয়েছে তার জন্য সত্যিই কি সকালটা শুভ আছে? কথা বলছেন না কেন? ওর শুভ কি? ও তো বাড়ি থেকে মাথায় করে ঝাঁটা নিয়ে বার হয়েছে, আগুন লেগে আছে মাথায়, কথা বলছেন না কেন? এখন যদি কোনো মানুষের কষ্ট হয় সেই সময় যদি আপনি তাকে বলেন এই সমস্ত কথা, তার রাগ হবে না? কিন্তু আপনার মনে দুঃখ আছে, টাকা হারিয়ে গেছে, আর কিছু হয়েছে, আমি আপনাকে ডেকে বললাম যে আল্লাহর উপরে রহমত বর্ষণ করুন, আপনি যে অবস্থাতেই থাকুন না কেন এই কথাটা শুনে আপনার অন্তত রাগ হবে না, ঠিক না বেটি? জোরে বলেন। সে আরো খুশি হবে যে আমার জন্য লোকটা দোয়া করেছে। কিন্তু কারো ঝামেলা হয়েছে, আর কিছু হয়েছে, কারো বড় ক্ষতি হয়েছে রাত্রিবেলা, সে তো জানে না, দেখা হয়েছে গুড নাইট, শুভরাত্রি, আরে যার ক্ষতি হয়েছে তার জন্য থাকে কি করে? কিন্তু আপনাকে যখনই দেখা হলো, আসার সময় দেখা হয়েছে, আল্লাহ, আমি যদি বাংলায় বলি এটা, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন, লোকটা চলে গেল, 5 মিনিট পরে আবার আসছে, আপনি আবার বললেন যে আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক, লোকটা কি একবার রাগ করবে? সে তো জানবে আমার জন্য দোয়াই চাইছে, 100 বার বললে ও দেখবেন আপনাকে 100 বারই বলবে, ওই লোকটা আমার জন্য দোয়া করছে ফ্রি, আমিও তার জন্য দোয়া করি। এই যে সালামে সুন্নাত, এটা দিলে পারস্পরিক মিল, মহাব্বত, ভালোবাসা, মেল বন্ধন তৈরি হয়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলিম সমাজ রাসূলুল্লাহ সুন্নাতকে বাদ দিয়ে পশ্চিমাদের কালচার, আপনার আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই ইহুদি নাসারাদের কালচার নিজের সমাজের ভিতরে টেনে আনছে। জন্মদিন পালন করছে বাচ্চাদের, মুসলমান ছেলেরা আছে না নেই, মোমবাতি লিভিয়ে দিয়ে জন্মদিন পালন করছে, কেক কেটে খাওয়াচ্ছে, হ্যাপি বার্থডে আপনার সেলিব্রেট করছে। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আপনার ইহুদি নাসারাদের কালচার।